আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর মাদাইনবাসীদের কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই শুয়াইবকে। অতঃপর সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, শেষ দিবসের আশা করো এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে, এছাড়া আমাদের ধারাবাহিক বিভিন্ন পাড়া আকারে ক্লাস লিঙ্ক দেওয়া আছে, সেগুলো আপনারা দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড করছি এইভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা মাদিয়ানা। ওয়া মানে আর বা এবং, ইলা মানে কাছে বা নিকটে, মাদিয়ানবাসীদের কাছে। আখা মানে ভাই, হুম মানে তাদের। আখা হুম তাদের ভাই, আখা হু তার ভাই, আখা কা তোমার ভাই, আখা কুম তোমাদের ভাই, আখা না আমাদের ভাই, আর আখি মানে আমার ভাই। ক্লিয়ার? দেখুন, তা আখা হুম তাদের ভাইকে মাদিয়ানবাসীদের কাছে পাঠিয়েছিলাম শুয়াইব নামক একজন নবী ছিলেন। তিনি আবার মনে করেন না যে সে আর এক দেশ থেকে আসছেন বা আর এক কি বলা যায় আপনার উপমহাদেশ থেকে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন ঠিক তাদেরই মধ্য থেকেই পাঠিয়েছেন। অন্য জায়গা থেকে অন্য ভাষা বা অন্য কিছু ইসলামিক স্কলার তারা আসেননি। এভাবেই আল্লাহ প্রত্যেকটা কোরআনের বিভিন্ন আয়াতগুলো আমাদেরকে আল্লাহ তুলে ধরছেন। তো তাদেরই ভাই, তাদের মধ্য থেকে আমি সেই নবীকে পাঠিয়েছিলাম যার নাম ছিল শুয়াইব। ফাকলা, ফা মানে অতঃপর, দেখুন ফা মানে কি ভাই, দেন বা অতঃপর বা তারপরে, কলা সে বলল, থার্ড পারসন সিঙ্গুলার। কলা মানে সে বলল, তা কলু তারা বলল, কলা সে বলল। আর কুলতু আমি বললাম, কুলতা তুমি বললে, কুলনা আমরা বললাম, কুলতুম তোমরা বললে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তো ফা কলা অতঃপর সে বলল, ইয়া কওমি হে আমার জাতির লোকেরা, হে আমার ভাইয়েরা তোমরা শোনো। নবী এভাবেই তার জাতির লোকদেরকে দাওয়াত দিতেন এবং তার কথাটা আল্লাহ হুবহু কোট করে দিয়েছেন। যাই হোক মোহতারাম, আমি বলে নিই যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সূরা আনকাবুতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে বিভিন্ন নবীদের কাহিনী একের পর এক নিয়ে আসতেছেন আমাদেরকে নসিহত করার জন্য, যারা আমরা বোঝার চেষ্টা করতেছি তাদের জন্য। আমি এর আগেও কয়েকবার বলেছি আপনাদেরকে, দেখুন কোরআনে আল্লাহ টোনকে বোঝার চেষ্টা করি। আল্লাহ কখনো কখনো ধমক দিয়ে কথা বলছেন, কখনো কখনো আদর করে, মায়া করে, ভালোবাসা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। আবার কখনো কখনো পিছনের নবী রাসূলদের কথা, ঘটনা কাহিনী বর্ণনা করে আমাদেরকে নসিহত করতেছেন, হেদায়েত করতেছেন। এর পরেও যদি আমরা আল্লাহর কথা না বুঝি, আল্লাহর কথা না শুনি, সে অনুযায়ী না আমল করি ভাই, তাহলে হায় 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 আমাদের মতো আর কপাল পরা আর কেউ থাকবে না। কিন্তু আসুন আমরা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবনকে আলোকিত করি। জি, তো কি বলেছিলেন নবী শুআয়ব আলাইহিস সালাম? বলেছিলেন উবুদু আল্লাহ, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহু আকবার, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। তাহলে কি হবে? ওয়া আর
আরেকটা জিনিস করতে বলছে, ওয়ারজু রজা থেকে আসছে শব্দ, রজা সে আশা করেছে, ইয়ারজিউ সে আশা করে বা করবে, উরজু আর উরজু তোমরা আশা করো, আল ইয়াউমাল আখিরা সে কিয়ামতের দিবসের আশা করো। নাম্বার 2, একটা হলো গিয়া ইবাদত করা, আর একটা হলো গিয়া কিয়ামতের দিবসের বা আখিরাতের আশা করতে বসে সেই নবী। এখন প্রিয় মোহতারাম দেখুন, একটু গ্রামাটিক্যাল কথা বলি, তা হলো একটা ফেল বা ভার্ব, একটা ভার্ব, এটা আসছে কোত্থেকে? নাসরা থেকে। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুর সে সাহায্য করে বা করবে, তাহলে আবাদা সে ইবাদত করলো, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে। কিন্তু এখানে কোনটা আসলো? এখানে যে এই যে হামজাতুল ওয়াসল কোথায় আছে? এই যে দেখেন হামজাতুল ওয়াসল এই গ্রুপ থেকে আসছে। তাহলে দেখেন, তাহলে আয়াংসুরু আয়াবুদু, লা ইয়াংসুরু লা ইয়াবুদু, উংসুর মানে সাহায্য করো, আর উবুদ মানে ইবাদত করো। এখানে দেখেন উবুদু তোমরা ইবাদত করো, মানে ওটা হলো কি প্লুরাল, তুমি ইবাদত করো না, তোমরা ইবাদত করো, প্লুরাল হলো। আর দেখেন এখানে হামজাতুল ওয়াসল খালি আছে, এটাকে আপনি কি দিয়ে পড়বেন? পেশ দিয়ে পড়বেন। কেন পড়বেন? হামজাতুল ওয়াসলের তৃতীয় অক্ষরের উপর যদি পেশ থাকে, তো ওই যে খালি হামজাতুল ওয়াসল আছে এটাকে পেশ দিয়ে পড়তে হয়। আমি এটাকে পেশ দিয়ে দিছি বোঝার জন্য, আশা করি বুঝতে পেরেছেন। তো উবুদু তোমরা ইবাদত করো। আবার দেখেন এখানে কি হবে ভাই? ইরজিউ হবে না আরজিউ হবে না উরজু হবে? এখানে পেশ হবে না জবর হবে বলেন তো? যেহেতু পেশ আছে তৃতীয় অক্ষরের উপরে, ঠিক এটাও পেশ হবে। তো উরজু আর উরজু তোমরা আশা করো। ক্লিয়ার? তা কোন জায়গায় পেশ হয়, কোন জায়গায় জের হয়? এখন যদি এইটার উপরে যেহেতু জের জবর পেশ নাই, আপনারা এখন চোখ বন্ধ করে বলতে পারেন যে এখানে পেশ হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, তাহলে এখানে একটু জিনিস লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, যে শেষ দিবসের আশা করা। কিসের আশা করবেন শেষ দিবসের? এখানে দুটো অর্থ হতে পারে, একটু খেয়াল করেন। তা হলো একটা হচ্ছে আখেরাতের আগমন কামনা করা, আখেরাত হবেই, আখেরাত সংগঠিত হবেই, একথা মনে করার না যে যা কিছু আছে দুনিয়াতে ব্যাস এই জীবন পর্যন্ত আমার শেষ, এরপর আর কোনো জীবন নেই। এটা হতে পারে না, যেখানে তোমাদের নিজেদের যাবতীয় কাজকর্মের হিসাব দিতে হবে এবং তার পুরস্কারও শাস্তি লাভ করতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। আর দ্বিতীয়টা আরেকটা জিনিস হতে পারে, যেমন এমন কাজ করো যার ফলে তোমরা আখেরাতের ভালো পরিণতি লাভ করতে পারো। যেমন সূরা আল মুমতাহিনার আপনার 6 নম্বর আয়াতে ওখানে দেখবেন আল্লাহ বলছেন যে তোমরা যারা আল্লাহ ও আখেরাতের প্রত্যাশা করো অবশ্যই তাদের জন্য রয়েছে ওদের মধ্যে উত্তম আদর্শ। জি, তো যারা আখেরাতের কামনা করে তাদের মধ্যেই ভাই উত্তম আদর্শ আছে। তো দেখেন আপনার আমার মধ্যে যদি উত্তম কোনো আদর্শ থেকে থাকে তাহলে মনে করতে হবে যে আপনি আখেরাতের কামনা করেন। আর যদি আপনার আমার ভিতরে কোনো উত্তম আদর্শ নাই তাহলে কিন্তু হায় হায়, আমরা মুখে যতই বলি না কেন দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, এই পরে এই জীবনে পর আরও জীবন আছে, কিন্তু আপনার আমার জীবনের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কিন্তু ভাই খবর আছে। জি, এরপরে কি বলেছেন শুআয়ব আলাইহিস সালাম? ওয়ালা তাআসাও, ওয়ালা তাআসাও অর্থাৎ তোমরা সৃষ্টি করো না বা সংগঠিত করো না। আগের আয়াতে ছিল দুটো আদেশ, এবার ছিল নিষেধ। তো আমল বিল মারুফ এবং নাহিয়ানিল মুনকার, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ, এটা হলো গিয়ে মুমিনদের কর্তব্য। তো সেই নবী এখন নিষেধ করতেছেন কি? সংগঠিত করো না, কমিট করো না, ফিল আরদে, ফি মানে মধ্যে, আল আরদে মানে পৃথিবীতে, জমিনে বা দেশে, মুফসিদিন ফাসাদ, মূল শব্দ হল ফা সিন এবং দাল, ফাসাদ নৈরাজ্য করা, বিপর্যয় করা, রাহাজানি করা, খুন খারাপি করা, মারামারি করা, কাটাকাটি করা, অনেক অর্থ আছে ফাসাদের, ঝগড়া করা, আত্মসাৎ করা। তো এইরকম কাজগুলো তোমরা দুনিয়াতে করবা না। প্রিয় মোহতারাম, শুআয়ব আলাইহিস সালাম যেভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন মানুষদেরকে, সেই কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন আল্লাহ।
উদ্দেশ্য একটাই, যাতে করে এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আসুন, আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমি বারবার এই স্লাইডটা নিয়ে আসি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। দুটো জিনিস, একটা হলো আমাদের অলরেডি যেটা প্রকাশ হয়েছে কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা, সহজ আরবি ব্যাকরণ বইটা। ইতিপূর্বে যারা হাতে পেয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা বইটা পড়বেন। আর যারা এখনও পাননি, যারা সংগ্রহ করেননি, আমি অনুরোধ করব দয়া করে সংগ্রহ করেন, কেননা এর ভিতরে অনেক তথ্য দেওয়া আছে আপনার কোরআন বোঝার জন্য। এই জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আলাদা আলাদা দুটোর, আপনারা সেই ফর্মটা সাবমিট করুন এবং অর্ডার দিয়ে দিন। আমি আবার বলছি, যারা এখনও সংগ্রহ করেননি এবং যারা সংগ্রহ করার ক্ষমতা নেই, ক্যাপাসিটি নেই, তারাও আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দেব। যাদের কেনার ক্ষমতা নেই তাদেরকে আমি ফ্রি পাঠিয়ে দেব। তবুও বলি যে আপনারা প্রত্যেকেই এই বইটা, যারা দীর্ঘদিন ক্লাস করে আসছেন, হাতে রাখবেন, হাতে রাখুন। আর যেটা আমাদের এই বিস্ময়কর কোরআন নামে আসছে বাজারে, 30তম পারাটা, শুধুমাত্র 100 পৃষ্ঠার ভিতরে এটা করা হয়েছে। এর ভিতরে আমাদের কিছু গ্রামার বইয়ের কিছু অংশ আমরা রেখে দিয়েছি, কিছু অংশ রেখে দেওয়া আছে, কিছু অল্প কিছু। যাই হোক প্রিয় মোহতারাম, অনেকভাবে চেষ্টা করতেছি যাতে করে কোরআনটা ভালোভাবে বুঝতে পারি। সেজন্য আপনারাও আপনারা চেষ্টা করুন, আপনাদের সংগ্রহে রাখুন। শুধু একটা কপি না, অনেকগুলো কপি কালেক্ট করুন। সুযোগ কিন্তু ভাই জীবনে একবার দুবার আসবে, বারবার কিন্তু আসবে না। আপনি যদি তৌফিক থাকে আর বেশি করে সংগ্রহ করুন, সংগ্রহ করে আপনি প্রিয়জন আপনজনকে দিয়ে দিন। আপনি মসজিদে দিয়ে দিন কতগুলো কিনে, আপনি মাদ্রাসা কিনে দিয়ে দিন। ওখান থেকে একটা আয়াত যদি কেউ পড়ে, যদি বুঝে, তো এর সাদগায়ে জারিয়াটা আপনার আমল নামে চলে যাবে ভাই। কেন বুঝতেছি না আমরা? আসুন বোঝার চেষ্টা করি। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার, মানার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল, ফলে ভূমিকম্প তাদেরকে গ্রাস করল। তারপর নিজেদের বাড়িঘরেই তারা উপুর হয়ে মরে রইল। শব্দে শব্দে দেখুন, আল্লাহ বলেন ফা, অতঃপর কাজ্জাবুহু, ফা কাজ্জাবুহু, অতঃপর তারা তাকে মিথ্যা বলল। ফা আখাযাতহুম, ফলে তাদেরকে গ্রাস করল। রজফাত অর্থাৎ ভূমিকম্প, আর্থকোয়েক। প্রিয় মোহতারাম, এই স্লাইডে দেখুন কোনো কালার কোড দিলাম না। কালার কোড ছাড়া এখন তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারতেছেন। যারা নতুন নতুন তারা হয়তো বুঝবেন না। এখানে দেখেন, অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল, বাট দে ডিনাইড হিম। এখানে 4টা শব্দ আছে লুকিয়ে, কিন্তু আমরা এগুলো কালার কোড না দেওয়ার কারণে আমরা বুঝতে পারি। কিন্তু এখন আপনারা সবাই বুঝতে পারতেছেন এখানে কোনটা কোন কালার হবে, এইটা আপনি বলতে হবে। কালার এইটা কোন কালার হবে, কোনটা কোন কালার হবে, এইটা হচ্ছে আপনার জন্য কুইজ। ফা আখাযাত হুম, ফলে তাদেরকে গ্রাস করলো। ফা মানে অতঃপর, তারপরে রজ ফা তুন। জি প্রিয় মোহতারাম, ফা আখাযাত হুম, এটা তো আপনারা বুঝলেন। ফা কাজ্জাবুহু, অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল। নবী তাদেরকে বলল সত্যের পথে আসো, সাধারণ মানুষ তাকে মিথ্যাবাদী বলল। আল্লাহ বললেন যে ফা, এর ফলে কি হলো, দেন বা তারপরে সো আখাজা, আখাজা মানে পাকড়াও করা, গ্রাস করা, ধরা যাকে বলা হয়। প্রিয় মোহতারাম, আখাজা, আখাজাত, এই যে তাটা হলো কি ফেমিনিন জেন্ডার, সবুজ কালা দিয়েছি। আখাজা সে ধরেছে বা সে গ্রাস করেছে বা সে পাকড়াও করেছে। ইয়া খুজু বর্তমান ভবিষ্যৎকাল। আখাজা হলো অতীতকাল আর এটা হলো গিয়ে বর্তমান ভবিষ্যৎকাল। তো
ফা আখাজাত, অতএব পাকড়াও করলো, হুম মানে তাদেরকে, রজফাতুন, রজফাত মানে ভূমিকম্প, আর্থকোয়াক, ভূমিকম্প তাদেরকে পাকড়াও করে। কি করে হয়েছে ভাই তাদেরকে? আল্লাহ শোনাচ্ছেন। এই যে ভূমিকম্প যে বিভিন্ন দেশে হয় ভাই, এখনও মাঝে মাঝে শুনতেছেন, বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছেন, এটা কি শুধুই বলবেন এটা ন্যাচারাল? এই ভূমিকম্প কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বিভিন্ন দেশে এখনও ভূমিকম্প দেন, এখনও বজ্রপাত দেন, এখনও সাইক্লোন দেন, শুধু আমাদেরকে সাবধান করার জন্য। যাই হোক প্রিয় মোহতারাম, আমি আবার বলছি যে আমাদের এই কয়েকদিনের ক্লাসে দ্বিতীয় পার্টে গ্রামারটা রাখছি না, গ্রামার পার্টটা একটু সাথে সাথে আলোচনা করে যাচ্ছি, কেননা বুঝতেই পারছেন যে আপনারাও সবাই জানেন যে রমজান মাস, আপনাদের সবাই ব্যস্ততা, তথা এর মধ্যেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন ক্লাস চালিয়ে নেওয়ার এক মহা ব্যবস্থা করে রাখছেন, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না ভাই। যে জানি না কীভাবে কোরআন ক্লাস চালিয়ে যাচ্ছি, একমাত্র আল্লাহই জানেন। সেদিকেও আমাদেরকে এক ফোন করেছিলেন ইন্ডিয়া থেকে এক ভাই, যে ওনার মনের অভিব্যক্তি যে এতটা, মানে কীভাবে আসলে আপনাদের চিন্তা চেতনা অনেকেরই অনেকভাবে করেন। তিনি বলছেন যে এই কোরআন ক্লাস যে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করছেন, যে কত বড় একটা নিয়ামত আসলে আমরা কল্পনাও করতে পারি না। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এই কোরআন ক্লাস এক অনন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ কিছু তার গুনাহগার বান্দাদেরকে আল্লাহ হেদায়েতের জন্য হয়তো বেছে নিয়েছেন, যে তাদেরকে হেদায়েত দিয়ে তাদেরকে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। তাই আসল প্রিয় মোহতারাম, আমরা নিজেরাও সে আগুন থেকে বাঁচি, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, এদেরকেও চেষ্টা করি সেই ভয়াবহ আগুন থেকে বাঁচানোর। এজন্যই আল্লাহর এই কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, সবশেষে ফাআসবাহু, অতঃপর তারা পড়ে রইল বা পতিত হলো। এর তো আসবাহা, আসবাহা কথা হতে ভাই পড়ে রওয়া বা পতিত হওয়া। যেমন আংঝালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করবে, আসবাহা ইউসবিহু। বুঝতে পেরেছেন? তাহলে এই যে উ হলো গিয়ে প্লুরালের চিহ্ন, উ কি ভাই? প্লুরালের চিহ্ন। আসবাহা সে, আর আসবাহু তারা। দে বিকাম, ফি মানে মধ্যে, দারিহিম, দারের প্লুরাল হলো কখনো দিয়ার হয়, কখনো দার হয়। ক্লিয়ার? বাড়িঘর। হুমটা হিম হয়ে গেল, কারণ কি? হুম বা হুয়ের আগে জের থাকলে সেইটা হু বা হিম হয়ে যায়। আর এই জেরটা কেন হলো? সামনে হরফে জার, হরফে জারের কারণে এস এম এর শেষে জের হয়ে গেল, একটার সাথে লিঙ্ক আছে। ফি দারিহিম, তাদের নিজেদের বাড়িঘরেই তারা পড়ে রইল। কিভাবে? জাসিমিন, জাসিম, জেসম, উপর হয়ে পড়া, ফলেন প্রট যাকে বলা হয়। আল্লাহু আকবার। লেফট মোশনলেস, আর নড়াচড়া করে না, মোশনলেস যাকে বলা হয়, নড়াচড়া নাই, একদম বাড়ি ঘরে উপর হয়ে পড়ে আছে, মরে পড়ে আছে যাকে বলা হয়। আল্লাহ সেই কথাটা বোঝাচ্ছেন। তা আসুন আমরা যেন সেই রকম ভয়াবহ ভূমিকম্পর সম্মুখীন না হই ভাই। একটা যদি ভূমিকম্প হয়ে যায়, আল্লাহ না করুক ভাই, এই ঢাকা শহরে যারা থাকেন চিন্তা করেন কি অবস্থা ঢাকা শহরের বাড়িঘরের, ফ্ল্যাটের। আল্লাহু আকবার। একটু যদি ভূমিকম্প হয় এই দেশে, মানুষের কত লক্ষ লক্ষ লাশ যে পড়ে যাবে তার কিন্তু খবর থাকবে না। আসুন আমরা সে আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এজন্য আমরা আল্লাহমুখী হয়ে যাই, আমাদের জীবনকে সেই মুখী করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।